আসসালামু আলাইকুম। ডিজিআই যে কোনো ড্রোন উড়ানোর পূর্বে যা যা চেক করে নেবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমি আমার স্ক্রিনটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা থ্রি ডটের চাপ দিবেন। আমি থ্রি ডটে চাপ দিচ্ছি, এখন সুন্দর করে ভিডিওটা দেখুন, ভালোভাবে অনেক কিছু জানতে পারবেন। আমি থ্রি ডটে চাপ দিয়েছি। এখন আপনারা সেফটিতে চাপ দিবেন। সেফটিতে চাপ দেওয়ার পরে এখানে আছে বাইপাস ব্রেক অফ। যাদের ড্রোনে সেন্সর আছে সেই সকল ড্রোনগুলোই কিন্তু এরকম একটা অপশন আসবে বাইপাস বলতে। যখন আপনারা ড্রোনটা উড়াচ্ছেন, হঠাৎ করে একটা অবস্টিকের একটা গাছের মধ্যে ড্রোনটা চলে গেছে, তখন ড্রোনটা কি করবে, ও জায়গা খুঁজবে, যে একটা ফাঁকা জায়গা খুঁজবে, কমিন দিয়ে বেরোবে। আহ, ফাঁকা জায়গা পাইলে পরে ও কিন্তু বেরো যাবে। আর ব্রেক ব্রেক বলতে, এখানে ব্রেক ব্রেক বলতে যদি একটা অবস্টিকাল বাঁধে, সে কিন্তু ব্রেক হয়ে যাবে, সামনে দিকে আগাবে না, পিছনেও আগাবে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে। আর অফ, আপনি যদি অফ করেন সেন্সর, এটা কিন্তু সেন্সর অফ হয়ে গেল। এই সেন্সর অফ করলে মানে যে কোনো সময় যে কোনো মানে যে অবস্টিকল তার সঙ্গে কিন্তু ধাক্কা খাবে, ও কিন্তু দাঁড়াবেও না, বাইপাসও করবে না, এখানে ও কিন্তু ধাক্কা খাবে। আপনারা যারা ড্রোন ফ্লাই করেন তারা অবশ্যই বাইপাস দিয়ে রাখবেন। বাইপাস দিয়ে রাখবেন। আপনাদের মেন মেন কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি, মানে টিপস। অটো আরটিএইচ বলতে, এটা আমি 100 মিটার করে রাখছি। আপনারা যখন ড্রোনটা ফ্লাই করছেন, যখন আপনারা রিটার্ন টু হোম বাটনে চাপ দিবেন, ড্রোনটা 100 মিটার পর্যন্ত উপরে ওঠে, তারপর ও যেখান থেকে ফ্লাই করেছিল সেখানে এসে ল্যান্ড করবে। মানে স্থান ভেদে আপনারা কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আপনাদের এলাকায় যদি বড় বড় টাওয়ার থাকে তাহলে আপনারা 100 মিটারের বেশি দিয়ে রাখতে পারেন। আর যদি আপনাদের এলাকায় টাওয়ার না থাকে তাহলে আপনারা 50 মিটার দিয়ে রাখতে পারেন। এটা আপনাদের যার যেমন দরকার সে সেমনটি দিয়ে রাখবেন। ম্যাক্স আল্টিটিউড, ম্যাক্স আল্টিটিউড বলতে ড্রোনটা কত মিটার, মানে কত মিটার আহ, উচ্চতা আপনি উঠাতে পারবেন। আমার ড্রোনটা, আমি যে ড্রোনটা ইউজ করি, আমি সর্বোচ্চ 1000 মিটার পর্যন্ত উঠাতে পারি। এই দেখেন, যখন আমি 1000 মিটার উঠাবো তখন কিন্তু একটা এগ্রিমেন্টের মানে সিগনেচার করা লাগবে। তা আর অনেক মানে যেসব মিনি সিরিজের ড্রোন আছে সেসব ড্রোনে কিন্তু 500 মিটার লিমিট করা থাকে। আর ম্যাক্স ডিস্টেন্স বলতে আপনার যত দূরে ড্রোনের সিগন্যাল পাবে তত দূরে ড্রোনটা চলে যাবে। আর আপনাদের আমি আরেকটা টিপস দেখাচ্ছি। একদম নিচে চলে যান, নিচে চলে যাওয়ার পরে অ্যাডভান্স সেফটি সিটিং। অ্যাডভান্স সেফটি সিটিং বলতে, এই যে আমি চাপ দিয়েছি আরটিএইচ। আরটিএইচ বলতে আপনাদের ড্রোনটা যদি আপনারা অনেক দূরে পাঠান, যে কোনো সময় ড্রোনের রিমোটের সঙ্গে আপনাদের ড্রোনের কানেকশন লস হইতে পারে। যখন ড্রোনের কানেকশন লস হয়ে যাবে, ড্রোন কিন্তু অটোমেটিক যেখান থেকে আপনি ফ্লাই করেছেন সেখানে চলে আসবে। আহ, আর হবার ডিসট্যান্স, ডিসট্যান্স বলতে, এই যে ডিসটেন্স চাপ দিলাম এখানে বলতে, আপনাদের রিমোটের সঙ্গে যখন ড্রোনের কানেকশন ছেড়ে দেবে তখন ড্রোনটা কিন্তু নিচে, যেখানে আছে সেখানে কিন্তু নিচে নামবে, পানি থাকুক আর গাছ থাকুক সে কিন্তু ওখানে নামবে। আর হবার, হবার বলতে আপনাদের রিমোটের সঙ্গে যদি ড্রোনের কানেকশন লস হয়ে যায় তখন ড্রোনটা যেখানে গিয়ে কানেকশন লস হয়ে গেছে সেই জায়গায় দাঁড়া থাকবে। যত সময় না ড্রোনের চার্জ শেষ হবে তত সময় সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এটা সবসময় মনে রাখবেন, আপনারা আরটিএস দিয়ে রাখবেন। অবশ্যই এটা বুঝতে পারলেন। আমি আপনাদের আর একটা সেটিং নিয়ে যাব। আবার থ্রি ডটের চাপ দেওয়ার পরে আমি বেঁকে যাচ্ছি কন্ট্রোল। কন্ট্রোল বলতে বোঝাচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। আমি স্ট্যান্ডার্ড করে রাখবেন। ডিসপ্লে জুম স্ট্যান্ডার্ড করে রাখবেন আপনারা। আপনারা এখানে দুইটা মুড আছে। গেম্বল মুড বলতে দুইটা মুড, এটা ছিল ফলো মুড, একটা এপিবি মুড। ফলো মুডটা আহ, মানে ড্রোনটা যদি কাদু হয় ও মানে যা মানে ক্যামেরা একদম স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে। আর এপিবি মোড বলতে, এপিবি মোডে যদি আপনার ড্রোনটা চালান তাহলে ড্রোন যদি কাত হয় ক্যামেরাও কিন্তু কাত হবে, মানে ওলাট পালাট দেখা যাবে এপিবি মোডের মতো। আপনি দুটা মোডে, দুই মোডে আপনার ড্রোন চালাতে পারেন। আপনাদের আর কিছু ক্যামেরা, বিশেষ করে এখন ক্যামেরায় গেলাম। ক্যামেরা যাওয়ার পরে ফরম্যাট, MP4 দিয়ে রাখবেন। কালার, কালার বলতে নর্মাল আছে, এইচএলজি আছে, ডিলগেম আছে। নর্মালে যারা ভিডিও করবেন তাদের কিন্তু আবার এই ভিডিওতে কালার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এইচএলজি তে যারা ভিডিও করবেন, এইচএলজি তারা কিছুটা কালার করতে পারবেন। আর যারা ডিলগে
ভিডিও করবেন, লগে ভিডিও করবেন, লগে ভিডিও করলে যখন আপনার লগে ভিডিও করবেন, মনে হবে ভিডিওটা একদম সাদা সাদা, কোনো কিছু নাই, কালার টালার নাই। আর যখন এই ভিডিওটা, লগের ভিডিওটা আপনারা ক্যাপকাটে অথবা যে যে সব মানে অ্যাপসে ভিডিও এডিট করেন, সেসব অ্যাপসে যখন ভিডিওটা ঢুকাবেন, ঢুকানোর পর যেসব কালার দিবেন, তখন কিন্তু যে কোনো কালার আপনি দিতে পারবেন। সব এটা প্রফেশনাল, একটা যারা প্রফেশনাল তাদের জন্য কিন্তু ডিলগ এম দিয়েছে। তারা যার যেমন মন চায় সেরকম কালার দিতে পারবেন। অনেক সুন্দর হয়, কিন্তু আমি ডিলগ এমেই ভিডিও বেশি করে থাকি। আর আপনাদের আর যেটা যেটা জানানোর সেফটি, এটাই জানানোর যে দরকার ছিল। আর যে ড্রোন উড়ানোর পূর্বে অবশ্যই চেক করে নেবেন আপনাদের ড্রোনের ব্যাটারিতে ফুল চার্জ আছে কিনা, আর রিমোটে ফুল চার্জ আছে কিনা, এটা একটু দেখে নেবেন। আর যখনই ড্রোন ফ্লাই করবেন, মানে ফুল চার্জ যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাই দিয়েই ড্রোন ফ্লাই করার চেষ্টা করবেন। আর অবশ্যই বিশেষ করে হোম পয়েন্ট আপডেট হয়েছে কিনা, যত সময় হোম পয়েন্ট আপডেটেড না বলবে আপনারা ড্রোন ফ্লাই করবেন না। হোম পয়েন্ট আপডেট হলে আপনাদের ড্রোনের সঙ্গে যদি রিমোটের কানেকশন নাও থাকে, হঠাৎ করে আপনাদের রিমোটটা যদি পড়ে ভেঙেও যায়, ড্রোনটা যেখান থেকে ফ্লাই করেছিল সেই জায়গায় চলে আসে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আপডেট মানে হোম পয়েন্ট আপডেট নিয়েছে কিনা, এটা বলেছে কিনা। আপনাদের রিমোট থেকে যখনই বলবে হোম পয়েন্ট আপডেটেড, তখনই আপনারা ড্রোনটা ফ্লাই করবেন। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ড্রোন বিষয়ে কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আপনাদের সলভ করার চেষ্টা করবো যতদূর জানি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।